আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সায়েন্স মোড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন এপিসোড নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের সেট এবং ফাংশন এই অধ্যায়টির আমাদের 2.2 অনুশীলনীর যে কনসেপ্ট ক্লিয়ারের পার্ট। এখানে যে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে, তুমি যদি এই বিষয়গুলো না জানো তাহলে তুমি এইখানকার যতটুকু ম্যাথ আছে বা ক্যালকুলেশন আছে এগুলো তুমি কিছুই বুঝতে পারবে না। তো এই ভিডিওটা তোমার জন্য একটা ইন্টারেস্টিং একটা ভিডিও, এবং সেই সাথে একটা তোমার বলা যেতে পারে যে তুমি যদি এই অধ্যায় থেকে অ্যান্সার করতে চাও অবশ্যই অবশ্যই তোমাকে এই তিনটি ওয়ার্ড তোমাকে জানতে হবে। তো এই তিনটি ওয়ার্ড কি কি? একটা অন বয় বা রিলেশন, এই শব্দটা তোমাকে বুঝতে হবে এবং এর ক্রিয়া কৌশল তোমাকে জানতে হবে। এরপর ফাংশন, একটা অন বয় যখন হয় তখন তাকে আমরা ফাংশনের মাধ্যমে প্রতিকায়িত করি, তাকে পরিচয় দান করি। ঠিক আছে, তো আমাদের ফাংশন জানতে হবে, এবং কোনো একটা ফাংশন যদি থাকে সেই ফাংশনের একটা ডায়াগ্রাম থাকে বা লেখচিত্র থাকে। তো এই কিভাবে আমরা একটা ফাংশন থেকে লেখচিত্র কনভার্ট করতে পারি সেটাও আমরা আজকের এই ভিডিওতে জেনে যাব। সো ভিডিওটা টেনে টুনে না দেখে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবা, এবং সেই সাথে আমি যতটুকু ইনফরমেশন এখানে দিব অবশ্যই ভাইয়া তুমি সুন্দর করে নোট ডাউন করে রাখবা, কারণ আমি যতটুকু ইনফরমেশন দেবো এতটুকুর বাইরে আর লাগবে না, এনাফ আমি যতটুকু দেবো। ঠিক আছে, তো দেখি আমরা প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের কি অনবয়, বা এটাকে ইংলিশে বলে আমাদের রিলেশন। অনবয় বা রিলেশন। ওকে, সো অনবয় বা রিলেশন বলতে কি বোঝায়? রিলেশন মানে কি? নর্মালি আমরা আমাদের বাস্তব জীবনের রিলেশন বলতে কি বুঝি? এক ধরনের সাথে আর এক ধরনের সম্পর্ক। ঠিক আছে, এইটা। সো এখানে কিন্তু আমাদের ফাংশনের ক্ষেত্রেও এখানে এক ধরনের সম্পর্ক আছে। সেটা কি? দেখো, আমি যদি তোমাকে বলি যে কোন একটা দেশ এবং সেই দেশের রাজধানী রিলেটেড যদি একটা আমরা রিলেশন তৈরি করি বা সম্পর্ক তৈরি করি, কোন একটা দেশ এবং সেই দেশের একটা রাজধানী, ঠিক আছে, এটার একটা যদি রিলেশন বলি, যেমন আমাদের কি আছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। সো এই বাংলাদেশের সাথে যদি আমি রাজধানীর একটা রিলেশন বের করি বা অনবয় বের করি, তো আমাদের বাংলাদেশের রাজধানী হচ্ছে কি ঢাকা। ঠিক আছে, তো বাংলাদেশের সাথে ঢাকার একটা সম্পর্ক আছে। আচ্ছা, এরপর থাইল্যান্ড। থাইল্যান্ড, সো এই থাইল্যান্ডের রাজধানী কি? থাইল্যান্ডের রাজধানী হচ্ছে আমাদের ব্যাংকক। ব্যাংকক, ঠিক আছে। আচ্ছা, এরপর ভারত। ভারতের রাজধানী কি? ভারতের রাজধানী কি আমাদের? নয়া দিল্লি। ভারতের রাজধানী নয়া দিল্লি। আচ্ছা, এই যে জিনিসটা আমি এখানে যে লিখছি, মানে দেশের সাথে রাজধানীর একটা রিলেশন সম্পর্ক, সেটা বাংলাদেশের সাথে আমাদের ঢাকার সম্পর্ক আছে, হল্যান্ডের সাথে থাইল্যান্ডের সাথে আমাদের হচ্ছে ব্যাংককের সম্পর্ক আছে, ভারতের সাথে আমাদের নয়াদিল্লির সম্পর্ক আছে। এখন এই যে জিনিসটা আমি লিখছি না, তো এটা যদি আমি সেট এবং ফাংশনের আন্ডারে লিখতে চাই, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা ক্রমজোর আকারে লিখবো। কি আকারে লিখবো? ক্রমজোর আকারে লিখবো। তো ক্রমজোর কিভাবে লিখতে হয় না লিখতে হয় ইতিপূর্বে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ারের ভিডিও ছিল, ওই ভিডিওটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা দেখো না ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবা। তো ক্রমজোর কিভাবে তৈরি করতে হবে? তো ধরো যে এখানে বাংলাদেশ, বাংলাদেশ, তো এইটাকে কমা দিয়ে কি লিখতে হবে? তার সাথে যার সম্পর্ক, তার সাথে যার সম্পর্ক, অর্থাৎ বাংলাদেশের সাথে আমার কি ঢাকার সম্পর্ক। তো এদের মাঝে কমা দিয়ে কি করতে হবে? এদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের থাইল্যান্ডের সাথে ব্যাংককের সম্পর্ক। থাইল্যান্ডের সাথে, সো থাইল্যান্ডের সাথে আমার কার সম্পর্ক? ব্যাংকক। আচ্ছা, তাহলে আমরা কি করব? কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব, এবং এই যে দুইটা আলাদা জিনিস এই দুইজনকে আবার কমা দিয়ে আলাদা করে দিতে হবে। এরপর আমাদের হচ্ছে ভারতের সাথে কার সম্পর্ক? ভারতের সাথে আমার নয়া দিল্লির সম্পর্ক, না? নয়া দিল্লি। ওকে, সো এদেরকে আবার কমা দিয়ে আলাদা করতে হবে। তো এই যে আলাদা আলাদা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের প্রথম অংশটা ঢাকা, তোমার কি দেশ, প্রথম অংশটা কি দেশ, আর দ্বিতীয় অংশটা যেটা আছে, দ্বিতীয় অংশ এটা হচ্ছে কি তার রাজধানী। তো এদেরকে আবার একটা সেট আকারে যখন লিখতে চাই তখন এদেরকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হয়। এইটাই মূলত একটা রিলেশন বা অনবয়। ঠিক আছে, তো আমাদের বাস্তব জীবনে আচ্ছা আমরা ফাংশনের ক্ষেত্রে এটাকে
সেট ও ফাংশনের ক্ষেত্রে কিভাবে এটাকে ইউজ করবো সেটা একটু দেখি। আচ্ছা দেখো, তো আমি যদি একটা মানে সংজ্ঞা দিতে চাই, অন বয় এবং ফাংশন অন বয় যদি একটা সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কি হবে একটু দেখি। সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কি হবে সেটা একটু দেখি। সো দুইটা সেট, দুইটি সেট, দুইটা সেটের দুইটা সেটের মধ্যে, দুইটা সেটের না, সেট দিলে ভালো হবে আমাদের, দুইটা সেট এ ও বি এর মধ্যে, দুইটা সেট এ ও বি এর মধ্যে কার্টেসীয় গুণজের, কার্টেসীয় গুণজের অশূন্য 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 ক্রোমোজোরের উপসেট সমূহকেই কি বলে? অনবয় বলে, অনবয় বলে। আচ্ছা একটা সংজ্ঞা দিলাম, এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। দুইটা সেট যদি আমি এ এবং বি ধরি, ঠিক আছে, তো এর মধ্যে কার্তেশীয় যদি গুণজ করি, অর্থাৎ এ এবং বি দুইটা সেটকে যদি আমি কার্তেশীয় গুণজ করি, কার্তেশীয় গুণজ কি সেটা আমরা প্রিভিয়াস লেকচার গুলোতে আমরা বলেছি। তো কার্তেশীয় গুণজ করলে আমরা কি পাই? ক্রোমোজোর পাই। কি পাই? ক্রোমোজোর পাই। অর্থাৎ সেখানে শূন্যবিহীন, অশূন্য, অর্থাৎ এখানে বলছে অশূন্য ক্রোমোজোরের উপসেট, যেগুলো মানে যেগুলোতে শূন্য নাই, অশূন্য যে সমস্ত ক্রোমোজোর আছে, ওই ক্রোমোজোর গুলোকে আমরা কি বলি? অনবয় বলি। ওই ক্রোমোজোর গুলোকে কি বলি? অনবয় বলি। এর আগে আমাদের ঢাকার সাথে বাংলাদেশের সাথে ঢাকা, অর্থাৎ দেশের সাথে রাজধানী, যে আমরা তিনটা কি বের করছিলাম? ক্রোমোজোর বের করছিলাম না? ওই তিনটা ক্রোমোজোরকে নিয়ে যে জিনিসটা আমরা তৈরি করছিলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই টোটাল জিনিসটাই কি আমার এখানে অনবয় ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটু আমরা দেখি। অনবয়কে মূলত আর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? অনবয়কে আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা যদি দেখো, আমরা যদি কি করি? এ ক্রস বি করি, অর্থাৎ দুইটা সেটকে যদি আমি ক্রস করি, কার্টেসীয় গুণজ করি, তো এর যে ফলাফলটা পাই তা কি পাই? ক্রোমোজোর আকারে পাই। কি আকারে পাই? ফলাফলটা ক্রোমোজোর আকারে পাই। তো ওই যে ক্রোমোজোর গুলো আছে না, ওই ক্রোমোজোর গুলো মূলত কি? এক ধরনের এ ক্রস বি এর উপসেট, বুঝতে পারছো? অর্থাৎ উপসেটের চিহ্ন কি আমার এরকম, এবং ওই জিনিসটাকে কি বলি? আমরা আর বলি বা অনবয় বলি। অর্থাৎ যে কোনো দুইটা সেটের কার্টেসীয় গুণজের অশূন্য যে ক্রোমোজোর গুলো তৈরি হয়, তাদের যে উপসেট, ওই উপসেট জিনিসটা হচ্ছে আমার কি? রিলেশন আর। রিলেশন আর। তো আশা করি তোমরা এই মানে অনবয় সম্পর্কে একটা সম্যক ধারণা পাইছো। এখন ম্যাথমেটিক্যাল টার্মটা কিভাবে আসে আমরা সেদিকে একটু ব্যাখ্যা করি। তো ম্যাথমেটিক্যাল টার্মটা কিভাবে আসে? আচ্ছা, তো তোমাকে যদি ম্যাথমেটিক্যাল টার্ম দেয়, অর্থাৎ ক্যালকুলেশন টাইপের জিনিস, তোমাকে দুইটা সেট দিবে। যেমন আমি যদি বলি 1 2 একটা আছে আমি কি সেট, আর আরেকটা সেট ধরলাম আমরা 3 4, তো এটা একটা সেট, এটা একটা সেট। এখন তোমাকে বলবে কি, এই যে এই দুইটা তোমরা কি বের করতে বলবে? ক্রোমোজোর বের, সরি অনবয় বের করতে বলবে। কি বের করতে বলবে? অনবয় বের করো। এখন অনবয় কিভাবে বের করতে হবে? অনবয় বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? দুইটা সেটকে ক্রস করতে হবে। তো কি করতে হবে? দুইটা সেটকে ক্রস করতে হবে। এখন ক্রস করো। এখানে আমার কোশ্চেন হচ্ছে যে অনবয় কি, ঠিক আছে? অনবয় কি? তো এটা আমার সলিউশন, ধরো এটা আমার সলিউশন। আচ্ছা, এ ক্রস বি প্রথমে করতে হবে। সেই ক্রস বি কে কিভাবে করব? তো আমরা ইতিপূর্বে কিন্তু ক্রস করা কিভাবে করতে হয় সেটা কিন্তু নিয়মটা আমরা জেনেছি। সো ক্রস করার সিস্টেম হচ্ছে যে প্রথম যে তোমার সেটটা আছে, এটা প্রথম উপাদান দিয়ে কি করতে হবে? দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে ক্রমযোগ তৈরি করতে হবে। অর্থাৎ 1,3 হবে, 1,4 হবে, 1,3 হবে একটা, আচ্ছা 1, কি হবে? 4 হবে একটা, তাই না? এরপর যেহেতু গুণ করা শেষ বা ক্রমযোগ তৈরি করা শেষ, তাহলে দ্বিতীয় উপাদান দ্বারা আবার ক্রমযোগ তৈরি করতে হবে। অর্থাৎ 2,3 হবে, আর একটা আমার হবে কত? 2,4, অর্থাৎ 2,3 2,4 করে দিলাম। এরপর এই যে ক্রোমোজোম যেগুলো আছে এগুলো আমরা কমা দিয়ে কিন্তু আলাদা করে দিচ্ছি, এবং এদেরকে আবার সেট বোঝানোর জন্য আমরা কি করবো? সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো এই জিনিসটা মূলত কি? এই জিনিসটার ক্রস ফল, তাই না? এবং এই জিনিসগুলো প্রত্যেকটা কি
এটার মানে আগের যে জিনিসগুলো ছিল এগুলো একই তো অংশ না, অংশ, অর্থাৎ এগুলো ধরো যে মনে মনে উপসেট, এগুলো কি উপসেট। তাহলে এই তোমার ক্রোমোজোমের যে উপসেট গুলো এগুলোকে কি বলে আমার আর বলে, কি বলে আমার আর বলে। সো আর ইজ ইকুয়াল কি এটা, অর্থাৎ এই জিনিসটা আমার কি অন বয়। এখন যদি তোমাকে বলে জিনিসটা যদি এভাবে রিপ্রেজেন্ট করে যে এক্স গ্রেটার দেন ওয়াই শর্তে, এক্স গ্রেটার দেন ওয়াই শর্তে, এক্স গ্রেটার দেন ওয়াই কি বলতে কি বোঝায় দেখো, এই যে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তাহলে এইগুলো কি আমার প্রত্যেকটা একটা কিন্তু ক্রোমোজোম, ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম গুলো কি থাকবে জানো, এই যে তোমার দ্বিতীয় অবস্থানে যে থাকতেছে এর নাম বলা হচ্ছে তোমার রেঞ্জ, এর নাম হচ্ছে আমার রেঞ্জ। আর প্রথম অবস্থানে যে থাকবে তার নাম হচ্ছে ডোমেন, তার নাম কি ডোমেন। তোমরা যে মানে একটা ক্রোমোজোমের বা জোড়ার প্রথম যে অংশটা থাকে সেটা ডোমেন, দ্বিতীয় অবস্থানে যে থাকবে সে হচ্ছে রেঞ্জ। বা এটাকে আরো একভাবে তোমরা কি বলো, ভুজ বলো, তাই না? এটাকে আরো একভাবে ভুজ বলা যায়। আর রেঞ্জকে বলা যায় কুটি, তাই না তোমাদের ভাষায়? ঠিক আছে, কুটিটা যেটা থাকবে সেটা হচ্ছে রেঞ্জ, আর যেটা প্রথমে ডোমেন থাকে এটাকে বলা হয় ভুজ, তাই না? আচ্ছা, তো এটা গেল ব্যাপারটা। এখন কথা হচ্ছে যে এক্স গ্রেটার দেন ওয়াই বলতে কি বোঝায়, এক্স বলতে বোঝাবে তোমার হচ্ছে ডোমেনকে, এক্স বলতে কি বোঝাবে ডোমেনকে, অর্থাৎ এইটাকে তুমি এক্স দ্বারা প্রকাশ করতে পারো আর এটা তোমার ওয়াই। ঠিক আছে, অর্থাৎ তোমার প্রথমে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে তোমার কি ডোমেন বা ভুজ বা এক্স এর ভ্যালু, আর দ্বিতীয় অবস্থানে যে থাকবে সে তার নাম রেঞ্জ, কুটি বা ওয়াই এর ভ্যালু। এখন এক্স গ্রেটার দেন ওয়াই মানে কি, যেখানে তোমার হচ্ছে এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে বড়। দেখো ওয়ান হচ্ছে কি এক্স এর ভ্যালু, থ্রি হচ্ছে কি ওয়াই এর ভ্যালু, তো ওয়ান কি তোমার থ্রি থেকে বড়? সম্ভব না, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা নেব না। আবার ওয়ান আর ফোর এর মধ্যে কি ওয়ানটা কি তোমার ফোর থেকে বড়? না, তাই এটাও নেব না। টুটা কি থ্রি থেকে বড়? নেব না। টুটা হচ্ছে আমার কি ফোর থেকে কি বড়? না, নেব না। তার মানে একটা উপাদানও কিন্তু এখানে কি এক্স গ্রেটার দেন ওয়াই নাই। তার মানে তখন অ্যাকচুয়ালি আর এর যে ভ্যালুটা আসতো এটা হচ্ছে এ ক্রস ভ্যালু, এ ক্রস বি। সো আর এর অ্যাকচুয়ালি ভ্যালুটা তখন তোমার কি ফাঁকা সেট, অর্থাৎ এই যে ক্রস করছো তুমি এখানে, এখানে এই শর্তে কোনো ভ্যালু তুমি নিতে পারতেছো না, অর্থাৎ এটা হচ্ছে আমার কি ফাঁকা সেট, শূন্য একেবারে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই যে অন বইয়ের যতটুকু মানে তোমার বইয়ের মধ্যে যতটুকু ছিল ততটুকুই তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আশা করি তুমি অন বইয়ের টপিকটা বুঝতে পারছো। এরপর যদি আমি ফাংশন নিয়ে কথা বলি, ফাংশন আসলে তোমার এই যে অনবয়ের যে তুমি যে শর্তটা দিছে না, এক্স এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন দিছে না, এই জিনিসটা মূলত ফাংশন। তো ফাংশনের একটা আমাদের তোমার সংজ্ঞা রূপ আছে, সেই সংজ্ঞা রূপ সহ আমরা জিনিসটাকে এক্সপ্লেন করব। দেখো পরের টপিক আমাদের হচ্ছে ফাংশন। আচ্ছা দেখো ফাংশন, জিনিসটা অ্যাকচুয়ালি কি, ফাংশন শব্দটা কিন্তু অনেকেই শুনছো তোমরা। ফাংশনে কি থাকে, চলক থাকে, কি থাকে চলক থাকে। তো এখানে তো আমরা মূলত এক্স এবং ওয়াই চলক নিয়ে কাজ করব। কি চলক নিয়ে কাজ করব? এক্স এবং ওয়াই চলক। তাহলে আমরা ফাংশনের সংজ্ঞাটা এভাবে দিব যে এক্স ও ওয়াই এমন ভাবে সম্পর্ক যুক্ত থাকে, এমন ভাবে সম্পর্ক যুক্ত থাকে, সম্পর্ক যুক্ত থাকে যে কারণে, যে কারণে এক্স এর মানের উপর, এক্স এর মানের উপর ওয়াই এর মান পাওয়া যায়, মান পাওয়া যায়। অর্থাৎ তুমি এক্স এর মান দিলে ওয়াই এর মানটা পাবা, এটা হচ্ছে কি তোমার এক্স এর মানের উপর, আচ্ছা এক্স এর মানের উপর ওয়াই এর মান পাওয়া যায়, তখন ওয়াই কে বলা হয় এক্স এর একটি ফাংশন, একটি ফাংশন। তো সংজ্ঞাটা বুঝতে পারছো, দুইটা চলক এক্স এবং ওয়াই, দুইটা চলক এক্স এবং ওয়াই। তো এই দুইটা চলকের মধ্যে এক্স এবং ওয়াই এমন ভাবে সম্পর্ক যুক্ত থাকবে যে এক্স এর ভ্যালু দিলে, এক্স এর মান দিলে ওয়াই এর মানটা পাওয়া যাবে, তখন ওয়াই কে আমরা বলবো কি এক্স এর একটা ফাংশন। আমি তোমাকে এমনিতে এক্সাম্পল বলি, যেমন সামহাউ তোমার ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স।
এখন কথা হচ্ছে এক্স এর যে মানটা আছে, যে কোনো একটা মান দাও, যে কোনো সংখ্যা, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যে সংখ্যা বসাও। তো এখানে যদি 1 বসাই তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে? 2। তাহলে ওয়াই এর ভ্যালু তখন কি পাবো আমরা? 2 পাবো। অর্থাৎ তুমি যদি এক্স এর ভ্যালু 1 বসাও তাহলে 2 গুণন 1 তার মানে কত? 2। অর্থাৎ তোমার ওয়াই এর ভ্যালু কত আসবে তখন? 2। এই যে তুমি এক্স এর ভ্যালু দেওয়ার পরেই কিন্তু ওয়াই এর ভ্যালুটা পাচ্ছ। তাহলে এই যে এরকম একটা সম্পর্ককে আমরা কি বলবো তখন? ফাংশন বলবো। এরকম একটা রিলেশনকে কি বলবো তখন? ফাংশন বলবো। ঠিক আছে, আশা করি তোমরা আমার যে সংজ্ঞাটাতে বুঝতে পারছো। অর্থাৎ এক্স ও ওয়াই এমন দুইটা চলক যারা মানে এমন সম্পর্কে থাকবে, এক্স এর ভ্যালু বা মান বসালে কি পাবো? ওয়াই এর মান পাবো। তখন এক্স কে সরি তখন ওয়াই কে এক্স এর একটা ফাংশন বলবো, ওয়াই কে এক্স এর একটা ফাংশন বলবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে ফাংশন অ্যাকচুয়ালি কি বোঝায়। তো আরো কিছু জিনিস আছে, যে একে এক্স এর মাধ্যমে প্রকাশ করলে, যদি আমরা এই ফাংশনটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করি তখন এটাকে এভাবে লেখা যায়, এফ অফ এক্স, বা তোমার ছোট হাতের এফ অফ এক্স। ঠিক আছে, বা এটাকে কখনো এই যে ওয়াই দিয়েও আমরা প্রকাশ করি। ঠিক আছে, আবার অনেক সময় জি অফ এক্স ও লেখা যায়। অর্থাৎ কোন একটা ফাংশনকে তুমি কি কি লিখতে পারবা? এফ অফ এক্স লিখতে পারো, বা ছোট হাতের এফ অফ এক্স লিখতে পারো, বা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারো, বা জি অফ এক্স কো লিখতে পারো। সো এক্সাম্পল, যেমন যেমন তুমি কি কি লিখতে পারো? যেমন হচ্ছে তুমি ওয়াই ইজ ইকুয়াল, এর আগেরটাই দেই 2x, অর্থাৎ এটা একটা ফাংশন। এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো, এফ অফ এক্স ইজ ইকুয়াল 2x, মানে এই চলকের উপর আবার মানে এখানে যে চলক থাকবে সেই চলকটা আমরা এই ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো। তারপর ছোট হাতের এফ দিয়ে আমরা এটাকে লিখতে পারি, বা তোমার এটাকে আমরা জি দিয়েও লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের কি? ফাংশন। এটা হচ্ছে আমাদের ফাংশন। তো আশা করি তোমরা এই ফাংশনের যে পার্টটা, সেটা আশা করি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, আচ্ছা। তো আসলে ফাংশনের কাজটা কোথায়? ফাংশনের কাজটা কোথায়? তো এইটা মূলত রিলেশনের ক্ষেত্রে কাজে লাগবে, ওই অনব্যয় বের করার জন্য কাজে লাগবে। এখন কিভাবে কাজে লাগবে আমরা সামনের ভিডিওগুলোতে মূলত এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখবা, তখন তুমি বুঝতে পারবা আসলে এই অনব্যয় এবং ফাংশন পরস্পরের সম্পর্কযুক্ত। অর্থাৎ এই যে ফাংশনকে ইউজ করে আমরা অনব্যয় বের করতে পারি। ঠিক আছে, তো আসলে এই জিনিসটা পরবর্তীতে আমরা দিয়ে দেবো, এখানে ভিডিওটা আমি আর বড় করতে চাইতেছি না। তো আসলে তোমার আমি এখান থেকে ফাংশনটা শেষ করে ফেললাম। আমাদের হচ্ছে ফাংশনের লেখচিত্র। আচ্ছা, ফাংশনের লেখচিত্র, এটা যদি গুরুত্বের কথা বলি, তোমাদের যদি ফাংশন এই অধ্যায় থেকে কোশ্চেন করে, তো এটা হচ্ছে খ, সৃজনশীলে খ এবং গতে আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, তো এটা অবশ্যই আমি যে নিয়মে জিনিসগুলোকে একটা ম্যাথ এক্সাম্পলের মাধ্যমে তোমাদের শেখাবো, তো এই নিয়মে কি করবে তোমরা, এইটার অ্যান্সার গুলো করে ফেলবা। ঠিক আছে, তো আমরা চলো একটা এক্সাম্পলের মাধ্যমে ফাংশনের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখে ফেলি। ফাংশনের লেখচিত্র, ফাংশনের লেখচিত্র। আচ্ছা, তো এইটার জন্য আমি একটা কোশ্চেন অ্যারাইজ করতেছি। তো কোশ্চেনটা আমি এরকম দিলাম, সামহাউ y ইজ ইকুয়াল টু এক্স, এটা কি? একটা ফাংশন। আচ্ছা, এই ফাংশনটার কি করব আমরা? লেখচিত্র আঁকবো, অর্থাৎ এইটার একটা কি রাখবো, যে চিত্ররূপ অঙ্কন করব। সেটা কিভাবে? তো ফাংশনের এত ফাংশনের সো এখানে তোমার এক্স এর একটা যে কোনো ভ্যালু দিতে পারে, আর যদি এক্স এর কোনো ভ্যালু না দেয় তাহলে তোমাকে এক্স এর যে কোনো মান নিয়ে কাজ করলেই হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে চাচ্ছি যে একটা শর্ত দেবো, এক্স এর ভ্যালু আমি ধরলাম যে -2 থেকে বড় আর 2 থেকে ছোট। এই রেঞ্জের মধ্যে এক্স এর ভ্যালুটা আমার -2 থেকে বড় আর 2 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে তোমাকে কি করতে হবে? এত ফাংশনের এত শর্তে লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন করো, অঙ্কন করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন লেখচিত্র সম্পর্কে যদি আসে, তুমি কিভাবে অ্যান্সার গুলো করবা? তো দেখো আমরা সলভটা কিভাবে করি। আচ্ছা, প্রথমে কি করবা জানো? প্রথমে তুমি যে ফাংশনটা দেয়া আছে এটাকে লিখে নিবা। অর্থাৎ তুমি লিখে নিবা যে দেয়া আছে
দেয়া আছে y ইজ ইকুয়াল কি 2x, অর্থাৎ তোমার যে ফাংশনটা দেয়া থাকুক না কেন ওই ফাংশনটাকে তোমাকে লিখে নিতে হবে প্রথমে। তো আমি আমার ফাংশনটা প্রথমে লিখে নিলাম। এরপর দেখো এই যে ফাংশনটা আছে এই ফাংশনের যে x এর যে ভ্যালুটা আছে, x এর ভ্যালু এটা। আচ্ছা তোমরা তো জানো আসলে যে সরলরেখায় ধরো যে এটা তোমার 0 বিন্দু, এইদিকে তোমার 1 2 3 ইত্যাদি ইত্যাদি সংখ্যা থাকবে, আর এইদিকে তোমার -1 -2 -3 ডট 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 সংখ্যা থাকবে, অর্থাৎ জিরোর এদিকে ধনাত্মক সংখ্যা এদিকে ঋণাত্মক সংখ্যা। তো এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে -2 থেকে বড়। আচ্ছা এটা তো আমার -2, এর থেকে বড় কি আছে -1 আছে, অর্থাৎ আমরা -1 থেকে শুরু করব, আর 2 থেকে ছোট অর্থাৎ 2 যদি এটা হয় এটা থেকে ছোট মানে কি 1, তো 1 থেকে নেব। অর্থাৎ এক কথায় আমাদের এক্স এর ভ্যালু হবে কত -1 0 +1 -1 0 +1, অর্থাৎ এক্স এর ভ্যালু হবে আমাদের -1 0 +1। তাহলে এক কাজ করি, x ইজ ইকুয়াল -1 0 +1 মানগুলো মানগুলো ফাংশনে ফাংশনে বসিয়ে y এর মান বের করে ছকে স্থাপন করি। অর্থাৎ তুমি এই যে এক্স এর জায়গায় কি করবা, এই ভ্যালুগুলোকে বসাবা, বসে কি পাবা y এর মান পাবা। তো এই y এর মানগুলোকে কি করবা, তুমি একটা ছক বানাবা। তো আমি এখানে একটা ছক বানালাম। আচ্ছা এটা আমার একটা ছক। সো এই ছকের মধ্যে দেখো এক্স এর ভ্যালু থাকবে আর y এর ভ্যালু থাকবে, তাই না? আচ্ছা আচ্ছা এখানে আমাদের এক্স এর ভ্যালু 3টা আছে, তার মানে আমাদের 3টা ঘর দিলে কিন্তু এনাফ। অর্থাৎ এক্স এর ভ্যালু -1 হলে একবার একটা y এর ভ্যালু পাবো, একবার 0 হলে একটা ভ্যালু পাবো, আর 1 হলে আরেকটা ভ্যালু পাবো। আচ্ছা এক্স এর জায়গায় প্রথমে আমরা -1 কে বসাই। তো এখানে এক্স এর জায়গায় -1 বসালে কি হবে, 2 গুণন -1, তার মানে 2 এর সাথে -1 গুণ করলে কত হবে -2। তো তোমরা যারা যদি গুণ করতে না পারো কেউ, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি গুণ করার সিস্টেমটাও তোমাদের বলে দেবো। কারণ এখানে তোমরা যদিও 9-10 পড়তেছো, তবুও অনেক স্টুডেন্ট আছে যারা এখন পর্যন্ত এই ধরনের গুণগুলো পর্যন্ত করতে পারে না, অর্থাৎ তাদের চিহ্নের সমস্যা হয়। ঠিক আছে, তো যারা পারো না শুধু তাদের জন্য আমার এই রিকোয়েস্ট, যারা পারো না অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। আচ্ছা তারপর এক্স এর ভ্যালু যখন 0 ধরবো, এখানে যদি 0 ধরো অর্থাৎ তুমি -1 এর জায়গায় কত ধরবা 0, তাহলে এর ভ্যালুটা কত আসবে আমার 0, অর্থাৎ y এর ভ্যালু কত 0। এরপর x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 2 1 কত 2, অর্থাৎ y এর ভ্যালু আমার 2। সো এই যে একটা তুমি ছক, এই ছকটা কি করবা তৈরি করে নিবা। আচ্ছা এই যে তোমার এখন ছকটা হইলো, এই ছকের আন্ডারে কি আছে তোমার হচ্ছে ক্রোমোজোর আছে। ক্রোমোজোর কি, x এর ভ্যালু -1, y এর ভ্যালু তখন কত -2, x এর ভ্যালু যখন 0 y এর ভ্যালু তখন 0, x এর ভ্যালু যখন 1 y এর ভ্যালু তখন কি -2। আচ্ছা এক কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার এখন এই যে তোমার গ্রাফটা আছে না, এই গ্রাফটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে দিয়ে দিবে। এই গ্রাফটা তোমাকে পরীক্ষার হলে দিয়ে দিবে। এখন এই পরীক্ষার হলে তুমি কি করবা, প্রথমে গ্রাফে কিছু কাজ আছে সেটা করে নিতে হবে। অর্থাৎ তুমি কি করবা, 4টা কোয়াড্রেন্ট ভাগ করবা, 4টা কোয়াড্রেন্টে ভাগ করে নিবা। তো আমি 4টা কোয়াড্রেন্টে ভাগ করে নিচ্ছি। আচ্ছা যদিও আমি হোয়াইট বোর্ডে করতেছি, এটা একটু আমার জন্য কষ্টকর, তোমাদের লেখ পেপারে দেখাইলে হয়তো বা তোমরা বুঝতে পারতা না, এই জন্য আমি নিজে অঙ্কন করে নিছি। দেখো এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এবং মূল বিন্দুকে আমরা 0 0 বলি, কি বলি 0 0 বলি। আচ্ছা এই মূল বিন্দু থেকে ডান দিকে যদি আমরা x এর পজিটিভ মান ধরি, তাহলে 0 বিন্দু এই মূল বিন্দু থেকে বাম দিকে যেটা হবে x প্রাইম, অর্থাৎ x প্রাইম বলতে x এর নেগেটিভ যেগুলো থাকবে ঋণাত্মক সংখ্যা সেগুলো হচ্ছে এদিকে যাবে, আর x এর ধনাত্মক সংখ্যা ডান দিকে যাবে। এরপর 0 বিন্দু থেকে উপরের দিক যদি আমি ধরি y এর ভ্যালু গুলো, অর্থাৎ y এর যে ধনাত্মক সংখ্যা সেটা হচ্ছে উপরে ধরলাম, আর নিচে যেটা ধরলাম সেটা হচ্ছে y এর নেগেটিভ সংখ্যাগুলো নিচে ধরলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এই কোয়াড্রেন্টের মধ্যে কি করতে হবে, তুমি যে ভ্যালু গুলো পাবা বা ক্রোমোজোর গুলো পাবা, এই ক্রোমোজোর গুলো কি করবা এই লেখ পেপারের মধ্যে বসাই দেবা। তো দেখো কিভাবে বসাতে হয়, x এর ভ্যালু যখন আমরা -1 ধরবো, y এর ভ্যালু তখন কত -2, তাহলে x এর ভ্যালু -1 মানে কি, এই 0 0 বিন্দু থেকে ডান দিকে যাবো না বাম দিকে আসবো, আমরা বাম দিকে। আর একটা কথা, এই যে তোমার যে ছোট ছোট ঘরগুলো আছে না বর্গের মতো, ছোট ছোট ঘরগুলো আছে না বর্গের মতো, এই প্রত্যেকটা ঘরকে আমরা এক একক করে ধরে নেব। অর্থাৎ একটা ঘরের ভ্যালু হচ্ছে আমার 1, একটা ঘরের ভ্যালু আমার 1। তাহলে যদি আমাদের x এর ভ্যালু -1 হয়,
তাহলে এই 0 0 বিন্দু থেকে আমরা বাম দিকে আসবো, কারণ এক্স ভ্যালুটা নেগেটিভ। যদি 1 থাকতো, পজিটিভ থাকতো, তাহলে আমরা ডান দিকে যাইতাম। তাহলে বাম দিকে আমরা এক ঘর আসলাম, তার মানে কি এটা 0 এটা 1। আচ্ছা, এরপর ওয়াই এর ভ্যালু -2। -2 মানে কি নিচে যাবো না উপরে যাবো? উপরে কিন্তু পজিটিভ আর নিচে কিন্তু নেগেটিভ, তাহলে নিচে আসবো কারণ নেগেটিভ আছে। তাহলে কয় ঘর আছে? 2 ঘর। তাহলে এক, এই যে 2। তার এই যে এইটা বিন্দুটা আমরা যে পাইলাম, এইটা হচ্ছে আমার কত? -1। এটা হচ্ছে আমার কত? -1। আর হচ্ছে আমাদের কত? -2। -1 আর -2। আচ্ছা, পাইলাম। এরপর এটা হচ্ছে আমাদের কি ছিল? প্রথম ক্রোমোজোম 2টা বসাইলাম। এরপর একটা কি আছে আমাদের? 0 0 আছে। আচ্ছা, তাহলে 0 0 মানে কি? এটা তো আমাদের 0 0 বিন্দু, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 0 0 2 নম্বর ক্রোমোজোমের বিন্দু। এরপর কি আছে আমার? 1 আর 2। তাহলে এক্স এর ভ্যালু 1 মানে কি 0 বিন্দু থেকে ডান দিকে এক ঘর, আর ওয়াই ভ্যালু 2 মানে কি উপরে 2 ঘর, উপরে 2 ঘর। তার মানে এটা হচ্ছে আমার কি তৃতীয় বিন্দু। তাহলে এটা হচ্ছে আমার 1, 2। আচ্ছা, তাহলে আমরা দেখো তিনটা বিন্দু পাইলাম। এটা হচ্ছে -1 -2, এটা হচ্ছে 0, আর এটা কি 1 2। এরপর কি করব? এই যে রেখাটা পাইলাম, যে এই রেখাটাকে আমি একটু কি করব? যোগ করে দেব। যদিও এই জায়গাটা একটু বাঁকা মনে হচ্ছে, তুমি যখন লেখ পেপারে বসাবা তখন এই রেখাটা একেবারে স্ট্রেট লাইন পাবা, সোজা একটা রেখা পাবা। কারণ আমার এখানে ঘরগুলো আমি নিজের হাতে অঙ্কন করছি, অর্থাৎ অনেকটা বাঁকা হয়েছে বা মেজারমেন্ট হয়নি, এই কারণে তোমার এখানে রেখাটা বাঁকা দেখা যাইতেছে। অ্যাকচুয়ালি রেখাটা হয়তো কি অনেকটা স্ট্রেট লাইন। এইটাই কিন্তু কি হয়েছে আমার, এই যে তোমার সমীকরণটা বা ফাংশনটা, এই ফাংশনটা এটা হচ্ছে কি লৈখিক রূপ, আর এটা আমাদের মানে চিত্র রূপ। ঠিক আছে, এটা আমাদের চিত্র রূপ, আর এই জিনিসটাই তোমাকে বানাইতে বলছিল। তো যে কোনো ফাংশন তুমি এখানে যে কোনো ফাংশন এভাবে করবা কি, যে বাম দিকে তুমি যখন তোমার সামহাও বাম দিকে কিন্তু ওয়াই এর ভ্যালু আছে, ডান দিকে কিন্তু এক্স এর ভ্যালু আছে। যদি কখনো এরকম থাকতো যে তোমার সামহাও ওয়াই -2x ইজ ইকুয়াল ধরো যে 1, এরকম কোনো কিছু আছে, তাহলে তখন কি করতা? তুমি ওয়াই ভ্যালুটা সবসময় বামে রাখবা আর এক্স এর ভ্যালুটা সবসময় ডানে রাখবা। অর্থাৎ তুমি ওয়াই ভ্যালুটা বামে রাখবা আর এই জিনিসটা মাইনাস হচ্ছে বেশি প্লাস করে দিলা 1 + 2x। অর্থাৎ তখন এই জিনিসটা এরকম হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ সবসময় তুমি ওয়াই ভ্যালুটা বামে রাখবা আর এক্স এর ভ্যালুটা ডানে রাখবা। সেই অনুযায়ী কি করবা? পরবর্তী যে মানে আমি স্টেপ গুলো কাজ করছি, এই স্টেপ অনুযায়ী আমরা এক্স এর ভ্যালু বসাবো, ওয়াই মান বের করবো, বের করে এরকম একটা ছক তৈরি করবো, ছকের ভ্যালু গুলো আমরা এই চিত্রের মধ্যে বসাই দেবো। এইটা ছিল আমাদের হচ্ছে মূলত প্রধান কাজ। এখন কথা হচ্ছে, এই যে তুমি এখানে যে চিত্রটা আঁকছো, এখানে কিছু ভাষা আছে ভাই, এখানে কিছু ভাষা আছে। অর্থাৎ তুমি যে কাহিনীগুলো এখানে করছো বা লেখাগুলো যে লিখছো, এগুলো তোমাকে একটু ভাষায় প্রকাশ করে দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি ভাষার জন্য তোমাকে মোটামুটি 1 মার্কের জন্য ওরা বরাদ্দ রাখে। তুমি যদি ভাষা না লিখো তাহলে তুমি কিন্তু মোটামুটি 1 মার্ক পাবা না, মূল 4 মার্ক থেকে 1 মার্ক তোমার কমে যাবে। ভাষাটা দেখো লিখি কিভাবে। প্রথমে আমরা অক্ষ ধরছি একটা, এক্স ও এক্স প্রাইম, এটা আমার একটা অক্ষ। অর্থাৎ এক্স ও এক্স প্রাইম একটা কি অক্ষ, ও ওয়াই ও ওয়াই প্রাইম কি একটা অক্ষ। এই যে ওয়াই ও ওয়াই প্রাইম এটা হচ্ছে কি একটা অক্ষ। তো এক্স অক্ষের মধ্যে কার ভ্যালু বসাবো? এক্স এর ভ্যালু। আর ওয়াই অক্ষের মধ্যে কি বসাবো? ওয়াই এর ভ্যালু বসাবো। তাহলে এত ও এত অক্ষে, এত ও এত অক্ষে, তো এই যে ক্রোমোজোম আছে কি আছে? -1 -2, -1 -2, তারপরে 0 0 0 0, তারপরে হচ্ছে কি আছে 1 2 এবং 1 2। এত 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 ক্রোমোজোর গুলো, ক্রোমোজোর, এত 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 ক্রোমোজোর গুলো। ঠিক আছে, এত 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 ক্রোমোজোর গুলো প্রতি ঘরটাকে এক একক ধরবো। এর আগে তোমাকে বলেছিলাম যে যে স্কোয়ার টাইপের যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোকে তুমি কি করবা? প্রত্যেকটাকে এক একক ধরবা। অর্থাৎ এই ছোট ছোট ঘরগুলোকে ভ্যালু হচ্ছে 1। তাহলে প্রতি ঘরকে এক একক ধরে, এক একক ধরে এই যে তুমি যে ভ্যালুগুলো আছে না, প্রতি ঘরকে এক একক ধরে এত 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 ভ্যালুগুলো বসিয়ে, বসিয়ে যে বিন্দুগুলো পাবো, এই যে তুমি একটা বিন্দু, এই যে একটা বিন্দু, এই যে একটা বিন্দু, তার বিন্দুগুলো কি করো? বসিয়ে বিন্দুগুলো যোগ করি, বিন্দুগুলো যোগ করি। ঠিক আছে, তো এই কথাগুলো তোমাকে লিখে দিতে হবে। জাস্ট এই কথাগুলো লিখলে তুমি 1 মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা ফাংশনের লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় এবং তোমাকে যদি ভিন্নভাবে দেয় কিভাবে তুমি একটা ফাংশনকে লেখচিত্রে কনভার্ট করতে পারবা, তার একটা বিস্তারিত বর্ণনা। তো আজকের ক্লাসটাতে কোন প্রকারে যদি কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা এবং সেই সাথে সায়েন্স প্রো একাডেমির সঙ্গে থাকবা। বেশি বেশি কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা বন্ধুদেরকে, তারা যেন উপকৃত হয়, সেটার জন্য কাজ করবা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।